আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় 2 সিলেট বোর্ড 2015। এখানে ইউ এ বি সি চারটি সেট দেওয়া আছে। ইউ সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত এবং এ একটি সেট যার x such that x belongs to n এবং একটি রাশি দেওয়া আছে x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই রাশি থেকে আমরা x এর মূল নির্ণয় করে a সেট নির্ণয় করে নিব এবং b একটি সেট আছে যেগুলো স্বাভাবিক সংখ্যা এবং যে স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে 15 থেকে বড় হবে এবং ঘন করলে 225 থেকে ছোট হবে এবং c একটি সেট যেটি x belongs to n মানে স্বাভাবিক সংখ্যা এবং যে স্বাভাবিক সংখ্যাগুলো 4 থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট। ক নম্বর প্রশ্ন আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা এই রাশি থেকে x এর মূল নির্ণয় করে নিব। এখানে দেওয়া আছে x such that x belongs to n এবং যে x গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস এ বি এর ভিতরে আছে। এখানে x স্কয়ার মাইনাস a প্লাস b x a প্লাস b ইকুয়াল 0 এখান থেকে আমরা উৎপাদক করে নিব, অর্থাৎ x দ্বারা গুণ করলে আমরা পাই ax মাইনাস bx। এই দুটা থেকে আমরা x কমন নিলে পাই x মাইনাস a এবং এই দুটা থেকে আমরা b কমন নিলে পাই x মাইনাস a এবং উভয় পদ থেকে x মাইনাস a কমন নিলে আমরা x মাইনাস b আর x মাইনাস a পাবো। x মাইনাস a ইকুয়াল 0 হলে x ইকুয়াল a হয়, x মাইনাস b ইকুয়াল 0 হলে x ইকুয়াল b হয় এবং এই a b হচ্ছে x এর দুটি মূল যা a এর a সেটের সদস্য। এর পরের প্রশ্ন হচ্ছে খ, প্রমাণ করো যে b ইউনিয়ন c পূরক ইকুয়াল টু b পূরক ইন্টারসেকশন c পূরক। তো খ নম্বর প্রশ্ন প্রমাণ করার জন্য আমরা b ইউনিয়ন c আগে নির্ণয় করে নিব এবং b পূরক c পূরক এগুলো আলাদা করে নির্ণয় করে নিয়ে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করব। তো খ নম্বর আমাদের দেওয়া আছে সার্বিক সেট ইউ 1 2 3 4 5 6 7, সরি এখানে 5 হবে, তাহলে 1 2 3 4 5 6 7 এবং বি সেট আছে স্বাভাবিক সংখ্যা যেগুলো স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে 15 থেকে বড় হবে এবং ঘন করলে 225 থেকে ছোট হবে। আমরা লিখতে পারি যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ 15 অপেক্ষা বড় এবং ঘন 225 অপেক্ষা ছোট তাদের সেট হবে বি সেট। তো আমরা বি সেটটা নির্ণয় করে নিই। আমরা স্বাভাবিক সংখ্যা জানি 1 থেকে সকল ধনাত্মক সংখ্যাগুলো, তাহলে x ইকুয়াল 1 হলে x এর উপর বর্গ করলে 15 থেকে বড় হয় না, ছোট হয়, তার মানে এটা চলবে না। আর ঘন করলে 225 ছোট, একটি শর্ত পূরণ হয়েছে কিন্তু দুটি শর্তই পূরণ হতে হবে, তার মানে 1 আমাদের চলবে না। 2 করলে আমাদের কি হয়, 2 এর উপর বর্গ হলে আমরা পাই 4 যা 15 থেকে ছোট, 15 থেকে বড় নয়, তার মানে এটাও চলবে না, এই শর্ত আমাদের পূরণ হচ্ছে না, তাই 2 ও চলবে না। ঘন করলে 225 থেকে ছোট 8 হচ্ছে, একটি শর্ত পূরণ হচ্ছে কিন্তু দুটি শর্তই পূরণ হচ্ছে না, তাই 2 1 2 দুটি চলবে না। এরপর x ইকুয়াল 3 হলে সেটা 3 এর উপর স্কয়ার হলে আমরা পাই 9 যা 15 থেকে ছোট, বড় নয়, তার মানে 3 ও আমাদের চলবে না। 3 চলবে না। 3 এর উপর কিউব হলে 27 হয়, 225 থেকে ছোট, একটি শর্ত পূরণ হচ্ছে, দুটি শর্ত পূরণ হচ্ছে না, তাই 1 2 3 একটি চলবে না। আচ্ছা, 4 এর উপর বর্গ করলে আমরা পাই 16, এটা 15 থেকে বড় এবং 4 এর উপর ঘন করলে আমরা পাই 64, 225 থেকে ছোট, 4 আমাদের চলবে। 5 এর উপর বর্গ করলে 25 যা 15 থেকে বড়
এবং 5 এর উপর ঘন করলে 125 যা 225 থেকে ছোট, তার মানে 5ও আমাদের চলবে। তারপরে x = 6 হলে 6 এর উপর বর্গ করলে 36 যা 15 থেকে বড় এবং ঘন করলে 216 যা 225 থেকে ছোট, তার মানে 4 5 6 চলবে। এবং x = 7 হলে x স্কয়ার 7 স্কয়ার 49 15 থেকে বড়, এটা একটি শর্ত পূরণ হয়েছে। কিন্তু এখানে ঘন করলে 343 হয় যা 225 থেকে বড় হয়ে যায়, 225 থেকে ছোট হয় না, তার মানে 7 চলবে না। তাহলে আমরা এখানে বি সেটের সদস্য পেলাম 4 5 6। এরপরে আমাদের সি সেট লাগবে, কারণ আমরা খ নম্বর প্রমাণের জন্য আমাদের ইউনিয়ন সার্বিক সেট এদের পূরক আছে, এই জন্য সার্বিক সেট ইউ লাগবে, বি লাগবে, সি লাগবে। তো আমরা সার্বিক সেট ইউ এবং বি নির্ণয় করলাম। এরপর সি সেট সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। সি সেটের সদস্যগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলো 4 থেকে বড় এবং 7 থেকে ছোট বা এবং 7 এর সমান। এখানে আমরা বাংলায় লিখেছি, যেসব স্বাভাবিক সংখ্যা 4 অপেক্ষা বড় এবং 7 এর সমান বা ছোট, তাদের সেট 4 অপেক্ষা বড় এবং 7 এর সমান বা ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 5 6 7। তারপরে সি সেট হবে 5 6 7। তোমরা যে বাংলায় কথাগুলো নাও লিখতে পারো, এটা থেকে এটা নির্ণয় করে দিবা। এখন আমরা বি ইউনিয়ন সি নির্ণয় করব, কারণ আমাদের বাম পক্ষে ছিল হচ্ছে এ বি ইউনিয়ন সি পূরক। তো আগে আমরা বি ইউনিয়ন সি নির্ণয় করে সেটাকে পূরক করব। ইউনিয়ন হচ্ছে কমন থাকলে কমন যাবে এবং আনকমন গুলো যাবে। এখানে কমন 5 আছে 5 হবে, কমন 6 আছে 6 হবে। তাহলে 4 5 6 7, আনকমন আছে 4 7, এটা আমাদের এই বি ইউনিয়ন সি এর সদস্য হবে। এটাকে আমরা আগে আলাদা আলাদা করে সব বের করে নিই। ডান পক্ষে আমাদের বি পূরক আছে। পূরক বলতে হচ্ছে ইউনিয়ন থেকে বি সেট বাদ। ইউনিয়ন সেট ছিল 1 2 3 4 5 6 7 এবং বি সেট 2 4 5 6 4 5 6। তাহলে এই বাদ সেট অর্থাৎ 4 5 6 এর সদস্যগুলো বাদ এবং 4 5 6 ইউনিয়নের সাথে যেগুলো কমন আছে, 4 কমন আছে, 5 কমন আছে, 6 কমন আছে। তাহলে এই কমন গুলো বাদ, বাকি সদস্যগুলো বি পূরক সেটের সদস্য হবে 1 2 3 7। এরপরে আমরা সির পূরক নির্ণয় করে নিব। সির পূরক হচ্ছে ইউনিয়ন থেকে সি সেট বাদ। ইউনিয়ন থেকে সি সেট বাদ দিলে ইউনিয়ন ছিল 1 2 3 4 5 6 7, আর এখানে 5 6 7 আছে, এগুলো আমাদের বাদ এবং এর সাথে সার্বিক সেটের যেগুলো আমাদের কমন আছে এগুলো বাদ যাবে, 5 6 এবং 7 ও বাদ যাবে। তাহলে সি পূরক হবে 1 2 3 4। এখন বাম পক্ষ আর ডান পক্ষ আমরা করতে পারি। বি ইউনিয়ন সি পূরক, বি ইউনিয়ন বের করেছিলাম আমরা, বি ইউনিয়ন পূরক হচ্ছে ইউনিয়ন থেকে বি ইউনিয়ন সি বাদ। তো ইউনিয়ন হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, আর বি ইউনিয়ন সি আমরা পেয়েছিলাম 4 5 6 7। তো বাদ সেটটা তোমরা অলরেডি ভালোভাবেই বুঝেছো। বাদ সেট হচ্ছে এই সেটটি বাদ এবং এর সাথে যেগুলো কমন আছে সেগুলো বাদ। 4 কমন আছে 4 বাদ, 5 কমন আছে বাদ, 6 কমন আছে বাদ, 7 কমন আছে বাদ। তাহলে থাকে 1 2 3। আর ডান পক্ষ ছিল বি পূরক ইন্টারসেকশন সি পূরক। আমরা বি পূরক এবং সি পূরকের মানগুলো বের করে নিয়ে এসেছি। বি পূরক বের করেছি 1 2 3 7 এবং সি পূরক বের করেছি 1 2 3 4। তো ইন্টারসেকশন হচ্ছে কমন। এখানে কমন কি আছে দেখো, আনকমন গুলো বাদ, শুধু কমন হবে। 1 কমন আছে হবে, 2 কমন আছে হবে, 3 কমন আছে হবে। তাহলে ডান পক্ষ আমাদের 1 2 3। তাহলে আমরা বি ইউনিয়ন সি পূরক ইকুয়াল টু বি পূরক ইন্টারসেকশন সি পূরক প্রমাণিত। এর পরের প্রশ্ন গ। গ নম্বর প্রশ্ন, বি ইউনিয়ন সি এর সাথে বি ইউনিয়ন সি ক্রস গুণ করতে হবে এবং এ এর সাথে বি ইন্টারসেকশন সি এর ক্রস গুণ করে মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা ক হতে প্রাপ্ত এ সেট পেয়েছিলাম এ বি, খ হতে প্রাপ্ত বি সেট পেয়েছিলাম 4 5 6, সি সেট 5 6 7 এবং বি ইউনিয়ন সি হবে বি
এবং সি ইউনিয়ন করলে আমাদের কমন আনকমন সব হবে। তার মানে 4 5 6 7, এখানে 5 6 কমন আছে এবং 4 7 কমন নেই। তো কমন গুলো এই 5 দুটি 5 থেকে একটি 5, দুটি 6 থেকে একটি 6, আর 4 7 ও হবে ইউনিয়ন হলে, আর কমন আনকমন সবই হয়। তাহলে বি ইউনিয়ন সি এর সদস্য 4 5 6 7। এখন আমরা বি ইন্টারসেকশন সিটাও নির্ণয় করে রাখবো। বি ইন্টারসেকশন হলো কমন সদস্যগুলো। তাহলে বি এবং সি এর মধ্যে কমন আছে আমাদের এখানে 6 এবং 5, তাহলে বি ইন্টারসেকশন সি হবে 5 6। এরপরে এ ক্রস বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি কে এর সাথে ক্রস গুণ করব। এ ছিল এ বি, তাহলে ক্রস গুণ হচ্ছে এর সাথে 4 হবে, এর সাথে 5 হবে, এর সাথে 6 হবে, এর সাথে 7 হবে, এবং বি এর সাথে 4, বি এর সাথে 5, বি এর সাথে 6, বি এর সাথে 7। তাহলে আমরা এগুলো করে ফেলি। এগুলো ক্রমজোড় আকারে লিখতে হয়, এগুলো প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয় এবং দুপাশে দুটি সেকেন্ড বন্ধনী দিয়ে আমাদের সেট প্রকাশ করতে হয়। তাহলে 1 4 1 5 1 6 1 7, সরি, এ 4 এ 5 এ 6 এ 7 বি 4 বি 5 বি 6 বি 7। এরপর এ ক্রস বি ইন্টারসেকশন সি বের করব। এ ক্রস বি ইন্টারসেকশন সি হলো এর সাথে 5 একটা ক্রমজোড় হবে, এর সাথে 6 এর একটা হবে, বি এর সাথে 5 একটা হবে, বি এর সাথে 6 এর ক্রমজোড় হয়ে একটি সেট হবে। তাহলে এখানে একটি ক্রমজোড় সেট, A5 একটি ক্রমজোড়, A6 একটি, B5 একটি, B6 একটি। তাহলে আমাদের নির্ণয় মান, তো মান বের করতে হবে না, মান বের করলাম। A ক্রস B ইউনিয়ন C এর মান A4 A5 A6 A7 B4 B5 B6 B7, এবং A ক্রস B ইন্টারসেকশন C এর মান বের করলাম A5 A6 ক্রমজোড়, এগুলো B5 B6 এগুলো ক্রমজোড় সেট।